আজকে আমাদের আলোচ্য বিষয় একটি প্রবন্ধ বা এসে, যার নাম ক্যান দ্য সাবলটার্ন স্পিক। প্রান্তিক সাধারণ মানুষেরা কি কথা বলতে পারে বা তাদেরকে কথা বলতে দেওয়া হয়? তাহলে এসে ক্যান দ্য সাবলটার্ন স্পিক, রিটেন বাই গায়ত্রী চক্রবর্তী স্পিভক। এই গায়ত্রী চক্রবর্তী স্পিভক is an Indian born American scholar, literary theorist and feminist critic. She is a professor of Columbia University. গায়ত্রী চক্রবর্তী is considered, তাকে বিবেচনা করা হয় one of the influential post-colonial intellectuals. তাহলে তিনি একজন পোস্ট কলোনিয়াল ইন্টেলেকচুয়াল। তিনি পরিচিত, she is known for her essay, তার বিশেষ লেখা, বিশেষ প্রবন্ধ ক্যান দ্য সাবলটার্ন স্পিক, সাধারণ মানুষরা কি কথা বলতে পারে। she has also translated, তিনি অনুবাদ করেছেন many works of মহাশ্বেতা দেবী into English. মহাশ্বেতা দেবীর অনেক লেখালেখি তিনি ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। in 2013 she received, তিনি পুরস্কৃত হয়েছিলেন, তিনি পেয়েছিলেন বা গ্রহণ করেন রিসিভড দ্য পদ্মভূষণ পুরস্কার, দ্য সিভিলিয়ান অ্যাওয়ার্ড গিভেন বাই দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। যাই হোক, ইন দ্য এসে, এই প্রবন্ধের মধ্যে ক্যান দ্য সাবলটার্ন স্পিক, যেটা লেখা হয়েছিল 1988, এখানে চক্রবর্তী asks something touchy in the context of the post-colonial studies. পোস্ট-কলোনিয়াল বিষয়ে স্টাডি করতে গিয়ে তিনি একটা টাচি বিষয়, মর্মস্পর্শী বিষয় তুলে ধরেছিলেন। সেটা হলো প্রান্তিক মানুষের কথা, সাধারণ মানুষের কথা। এই সাধারণ মানুষের যেন কথা বলার কোনো অধিকার নেই, এমন একটা সিস্টেম, এমন একটা প্রথা ছিল। পোস্ট কলোনিয়াল টাইমের কথা বলা হয়েছে। দ্য এসে রিফ্লেক্টস দ্য প্রবলেম অফ মার্জিনালাইজড পিপল। প্রান্তিক মানুষদের সমস্যার কথা তুলে ধরা হয়েছে এই প্রবন্ধে, স্পেশালি দোজ আর ফ্রম কলোনাইজড ব্যাকগ্রাউন্ডস। যারা কলোনাইজড ব্যাকগ্রাউন্ডের সাধারণ মানুষ, তাদের কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চক্রবর্তী আস্ক, তিনি জিজ্ঞেস করেছেন হোয়েদার ইট ইজ পসিবল ফর দ্য সাবলটার্ন, সাবলটার্নদের পক্ষে কি সম্ভব হবে কি টু মেক এ ভয়েস, তারা তাদের কণ্ঠস্বর কি উচ্চস্বরে বলতে পারবে উইদিন ডমিনেন্ট ডিসকোর্স অফ পাওয়ার, অর্থাৎ যে পাওয়ার, গভর্নমেন্টের পাওয়ার, শাসকের পাওয়ার, তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতার সাথে বা সেই ক্ষমতার মাধ্যমে বা সেই ক্ষমতা এই সাধারণ মানুষদের কি কথা বলতে দেবে? সাবলটার্ন কারা? তার যারা সোশ্যালি, পলিটিক্যালি, জিওগ্রাফিক্যালি অপ্রেসড পিপল, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ভৌগোলিকভাবে যারা বঞ্চিত, নিপীড়িত সাধারণ মানুষ, তাদের যেন কোনো ক্ষমতাই নেই, তাদের নিজেদের কথা তারা নিজেরা বলতে পারে না, এই অধিকারটাই নেই বা এই অধিকারটা দেওয়াই হয় না। চক্রবর্তী ইউজেস দ্য টার্ম সাবলটার্ন, এখানে যে সাবলটার্ন শব্দটা ব্যবহার করেছেন টু ডেসক্রাইব, বর্ণনা করতে দ্য পিপল অ্যাট দ্য বটম লেভেল অফ সোসাইটি, স্বাভাবিকভাবে সমাজের নিম্ন স্তরের, নিম্ন শ্রেণীর মানুষদের কথাই বলা হয়েছে সাবলটার্ন হিসাবে।
দে হ্যাভ নো রাইট টু ভোট, তাদের যেন দে হ্যাভ নো রাইট টু ভোট, তাদের ভোট দেওয়ারই যেন অধিকার নেই। স্বাভাবিক বিষয়, দে আর পুয়ার পিপল, এ তো স্বাভাবিক, তারা দরিদ্র হবেই, পোভার্টির মধ্যে থাকবেই। হেল্পলেস উইমেন যারা, তাদের কথাও বিশেষভাবে বলা হয়েছে। আর এরা হলো কলোনাইজড, অর্থাৎ ইংরেজরা কলোনাইজার, আর এই সাধারণ মানুষরা colonized people. The essay draws from the work of Italian Marxist Antonio Gramsci. তাহলে এই যে এসেটা, এটা ফ্রেমওয়ার্কটা করেছিলেন কে? ইটালিয়ান যে মার্কসিস্ট অ্যান্টোনিও গ্রামসি, তিনি তিনি প্রথম এটা ব্যবহার করেছিলেন টার্মটা সাবলটার্ন, টু রেফার টু দ্য গ্রুপস, একটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য আউটসাইড দ্য পাওয়ার স্ট্রাকচার, যেটা পাওয়ার স্ট্রাকচার, যারা ডমিনেট করে, যারা দেশ সাম্রাজ্যকে চালায়, তাদের বাইরে ছিল এই সাধারণ মানুষ। দে ডু নট হ্যাভ রাইট টু এন্ট্রি ইন দ্য মেকানিজম অফ স্টেট অর ইকোনমিক পাওয়ার। এই সমস্ত সাধারণ মানুষের কোনো ক্ষমতাই বা অধিকার ছিল না প্রবেশ করার যে মেকানিজম অফ দ্য স্টেট, রাষ্ট্রের যে চালয়িকা শক্তি বা ইকোনমিক পাওয়ার, স্বাভাবিকভাবে অর্থনৈতিক যে ক্ষমতা, তার মধ্যে এই সাধারণ মানুষদেরকে প্রবেশ করতে দেওয়া হতো না। চক্রবর্তী আর্গুস তিনি যুক্তি দিয়েছেন কি, যে দ্য সাবলটার্ন ইজ ডাবলি অপ্রেসড, দুইভাবে তারা বঞ্চিত, তারা নিপীড়িত। নট অনলি বাই দ্য কলোনিয়াল পাওয়ার, শুধু কলোনিয়াল পাওয়ারের দ্বারা বঞ্চিত, ইংরেজরা এসে শুধু বঞ্চনা দিয়েছে তাই নয়, বাট অলসো বাই দ্য patriarchy, caste and other local system of domination. এই সাধারণ মানুষরা এই পিতৃতান্ত্রিক মেল ডমিনেটেড সোসাইটির প্রভাবেও তারা বঞ্চিত, কাস্ট প্রবলেমের জন্য, কাস্ট ডিসক্রিমিনেশন যে বৈষম্য ব্যাপারটা, সেখানে তারা বঞ্চিত, এবং লোকাল সিস্টেম অফ ডমিনেশন, একদম লোকাল সিস্টেম থেকেই যেন তারা বঞ্চিত। আর স্টেট লেভেলের ব্যাপারটা তো রয়েছে। সাধারণ মানুষ সবসময় সাধারণই থাকে, তারা তাদের নিজেদের কথা বলতে পারে না, অর্থাৎ বলতে দেওয়া হয় না, তারা বঞ্চিত, তাদেরকে ইগনোর করে রাখা হয়, এটাই হলো কথা। ইন হার এসে ক্যান দ্য সাবলটার্ন স্পিক, এই প্রবন্ধের মধ্যে গায়ত্রী স্পিভক ডেভেলপ করেছেন যে জিনিসটাকে, একটা কনসেপ্ট, সেটা হলো সাবলটার্নদের কথা। আর বলাই হলো ফার্স্ট কয়েন্ট, এটা প্রথম বাই দ্য ইটালিয়ান মার্কসিস্ট ফিলোসোফার অ্যান্টোনিও গ্রামসিও ইন দ্য 1930s এর দিকে তিনি এই কথাটা বলেছিলেন, সাবলটার্নদের কথা নিয়ে এসেছিলেন। সেটাকেই নতুনভাবে তুলে ধরেছেন গায়ত্রী স্পিভক, অর্থাৎ ক্যান দ্য সাবলটার্ন স্পিক, সাধারণ মানুষদের কি কথা বলার অধিকার আছে। গ্রামসি এই টার্মটাকে ইউজ করেছিলেন, এটা ওয়ার্কারদের বিষয়ে, সেই সব শ্রমিক শ্রেণীদের বিষয়ে, অপ্রেসড পজিশনে তারা থাকতো, ওয়ার্কিং ক্লাসদের কথা বলা হয়েছিল, তারা বাইরে থাকতো এই ক্যাপিটালিস্ট সিস্টেমে, ধনতান্ত্রিক যে সিস্টেম, সাধারণরা সাধারণ থেকে যেত। যাই হোক, কন্টিনিউ গ্রামসির থট, গ্রামসির যে চিন্তাভাবনা, সেটাকে কন্টিনিউ করেছেন চক্রবর্তী, এবং তিনি বলেছেন যে এই সাবলটার্নস ডু নট জাস্ট ফাইন্ড দেমসেলভ in a oppressed position but are denied opportunities to assert their interest. সার্বিকভাবেই তাদের তো কোনো পজিশন নেই, তাদের কোনো অপরচুনিটি নেই, তাদেরকে ডিনাই করা হয়, তাদের ইন্টারেস্টে কোনো কথাই বলা হয় না, এবং ইভেন টু মেক দেমসেলফ ভিজিবল, এই সাধারণ মানুষগুলোকে দৃশ্যত বা সামনে নিয়ে আসা হয় না,
সাধারণের কথা কেউ কখনোই যেন বলতে চায় না, এই হলো বিষয়। আর সাধারণ মানুষদের কথা যখন অসাধারণ মানুষেরা বলে, সেটা ঠিক সাধারণের কথা আর থাকে না, ওই অসাধারণ স্কলারদের চিন্তা ভাবনায়, তাদের শৈল্পিক কথাবার্তায়, তারা হয়তো সাধারণ মানুষ, মানে যারা স্কলার পণ্ডিত ব্যক্তি, তারা হয়তো সাধারণ মানুষের কথা বলছে, তারা তাদের শৈল্পিকভাবে বলছে, কিন্তু সাধারণ মানুষের কথা নিজেরা বলবে, তাদের যন্ত্রণার কথা, তাদের উৎপীড়নের কথা, তাদের যন্ত্রণার কথা, এই বিষয়টা সাধারণ মানুষ স্পষ্ট করে বলতে পারতো না। তাহলে এখানে একটা পয়েন্ট চলে আসে, দ্য প্রবলেম অফ রিপ্রেজেন্টেশন। তাহলে এই সাধারণ মানুষদেরকে প্রতিনিধিত্ব কে করবে? কারণ স্কলাররা তো বলছে না তাদের কথা, ঠিকমতো বলতেও পারছে না, তাদের পাণ্ডিত্যকেই প্রকাশ করছে। সেই জন্য দ্য প্রবলেম অফ রিপ্রেজেন্টেশন, তাদের সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব নেই। গায়ত্রী চক্রবর্তীর প্রাইমারি অ্যাংজাইটি, তার প্রাথমিক একটা উদ্বিগ্নতা ছিল, চিন্তা ছিল, ইজ দ্য ইস্যু অফ রিপ্রেজেন্টেশন। এদের প্রতিনিধিত্ব কে করবে? সাধারণ মানুষের কথা কে বলবে? She says that তিনি বলেছেন, the colonized people are often represented by colonial powers and later by the post-colonial scholars. কখনো কখনো হয়তো কলোনিয়াল পাওয়ারের মধ্যে থেকেও কেউ বলতো, ইংরেজদের মধ্যে কেউ বলতো, আবার পোস্ট কলোনিয়ালদের পরে কিছু স্কলার্সরা, পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিরাও কিছু বলতো সাধারণ মানুষের কথা। চক্রবর্তী says how the intellectuals often claim to represent the subaltern without listening to them. এই স্কলাররা যখন সাধারণ মানুষের কথা বলতো, মনে হতো যে এই পণ্ডিত ব্যক্তিরা সাধারণ মানুষের কথা বলেছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের কাছে শুনে সে কথা বলেনি, বা সাধারণ মানুষকে অবজার্ভ করে সে কথা বলেনি। এই কথা যেন পণ্ডিত ব্যক্তিরা নিজেরাই নিজের মতন করে বলে দিয়েছে। ইনফ্যাক্ট, বিশেষত দ্য সাবলটার্নস ভয়েস ইজ অফেন ডিস্ট্রয়েড। সাধারণ মানুষের যে কণ্ঠস্বর, সেটাকে ইগনোর করা হতো, ডিস্ট্রয়েড করা হতো, অবজ্ঞা করা হতো, বঞ্চিতরা বঞ্চিতই থেকে যেত। তার মানে স্কলাররা যে প্রতিনিধিত্ব করত, সেটা কোনো কাজে আসতো না। চক্রবর্তী এসার্টস, জোর দিয়ে বলেছেন, দ্য সাবলটার্ন ক্যান নট স্পিক, তারা কথা বলতেই পারে না উইদিন দ্য স্ট্রাকচারস অফ ওয়েস্টার্ন ডিসকোর্স। যে ওয়েস্টার্ন সিস্টেমটা চলে এসেছে, তা আমাদের এখানেও ইন্ডিয়াতেও এরকমই অবস্থা। সাধারণ মানুষ আর কথা বলতে পারে না, তাদের কথা বলার প্রতিনিধি কেউ নেই, তাদের মনের কথা বলার মতো কেউ নেই। দিস ইজ নট বিকজ দ্য সাবলটার্ন লেকস অফ ভয়েস, তাদের যে নিজেদের কণ্ঠস্বর নেই সেটা বিষয় নয়, বাট বিকজ দ্য স্ট্রাকচার অফ পাওয়ার, এটা স্ট্রাকচারের কথা, উইদিন হুইচ দে এক্সিস্ট আর নট ডিজাইন টু হিয়ার দেম। এমন কোনো সিস্টেম ছিল না সাধারণ মানুষদের কথা, সাধারণ মানুষদের হৃদয়ের কথা কেউ শুনবে, বুঝবে এবং সেইভাবে প্রেজেন্ট করবে, এরকম কেউ ছিল না। এরা তো মার্জিনালাইজড প্রান্তিক মানুষ, সিস্টেমের মাধ্যমে তারা এরকম প্রান্তিক হয়ে গেছে। জেনুইন কমিউনিকেশন এটা ইম্পসিবল ছিল, অর্থাৎ সাধারণ মানুষ তাদের কণ্ঠস্বরটা অনেক দূর পর্যন্ত নিয়ে আসবে, এটা কমিউনিকেশনটা ইম্পসিবল ছিল, যোগাযোগটা একেবারেই অসম্ভব ছিল। কলোনিয়াল কনটেক্সটের মধ্যে দেখা যাবে এই সাবলটার্নদের যে এক্সপিরিয়েন্স, সাধারণ মানুষদের যে এক্সপিরিয়েন্স, তাদের নিডস, তাদের চাহিদা, তাদের পার্সপেক্টিভ, তাদের যে দৃষ্টিভঙ্গি, এটাকে সাবঅর্ডিনেট করে রাখা হয়েছে, মিনিংলেস করে রাখা হয়েছে। যাই হোক, এই কথা বলতে গিয়ে এখানে চক্রবর্তী স্পিভক, অর্থাৎ গায়ত্রী চক্রবর্তী স্পিভক, তিনি বলতে চেয়েছেন দ্য কেস অফ দ্য ইন্ডিয়ান উইডো, ভারতীয় বিধবা নারীদের কথাও তিনি তুলে ধরেছেন। এই প্রান্তিক মানুষদের মধ্যে আবার আরও অসহায় যারা উইডো, যারা বিধবা। কি হয়েছে?
Chakraborty says something historical practice of সতী in India. সতী দাহর কথা তিনি তুলে ধরেছেন যে সেখানে উইডোদের ফোর্স করা হতো, আর ফোর্স টু কমিট সুইসাইড। সতীদাহ প্রথায় তাদেরকে ফোর্স করা হতো, বল প্রয়োগ করা হতো সুইসাইড করার জন্য। অর্থাৎ স্বামীর চিতার মধ্যে ফিউনারেল ফায়ার্স, যেটা স্বামীর যে চিতা, সেখানে পুড়ে মরতে হতো, আত্মহুতি দিতে হতো নারীদেরকে। She recounts the British colonial অফিসিয়ালসদের কথা বলেছেন গায়ত্রী দেবী, ব্রিটিশ কলোনিয়াল অফিসিয়ালসদের কথা বলেছেন, মিশনারিজদের কথা বলেছেন, রিফর্মার জাতীয় কিছু লোক তাদের কথা বলেছেন। ইন দেয়ার অ্যাটেম্পটস টু রেস্কিউ, একটা প্রয়াস যেন চলছে এই নারীদের মুক্তি করার জন্য ইন্ডিয়ান ওমেনদেরকে, কিন্তু দেখা গেছে সেটা সঠিকভাবে সেটা হয়ে ওঠেনি, অর্থাৎ নারীরাও বঞ্চিত রয়ে গেছে। দে আর ইগনোর, তাদেরকে ইগনোর করা হতো। এভাবেই ইগনোর দ্য ভয়েসেস অফ দ্য উইমেন, নারীদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হতো না। সাবলটার্ন উইডোদের যে বিষয় নিয়ে কোনো রকম ইম্পর্টেন্স দেওয়া হতো না। স্পিভাক গিভস ইম্পর্টেন্স। এবার তিনি চক্রবর্তী কী করছেন, গুরুত্ব দিচ্ছেন দ্য ভয়েস অফ দ্য উইমেন, নারীদের কণ্ঠস্বরকে, আর নেভার ট্রুলি হার্ড, কখনো তো শোনা হতো না, কিন্তু তাদের তো শুনে, নারীদের কথা শুনে, তাদের যন্ত্রণার কথা শুনে গুরুত্ব দেওয়ার বিষয়টাতে এখানে চক্রবর্তী বলেছেন। তিনি বলতে চেয়েছেন যে বোথ দ্য কলোনিয়ালিস্ট, যারা সেই কলোনাইজার ছিল, এবং যারা রিফর্মার্স পরবর্তীতে এসেছে, ওপেন স্পোক ফর দ্য সাবলটার্ন, মাঝে মাঝে বলতো তাদের কথা, নট অ্যালাউইং দেম টু স্পিক, তাদের কথা বলতে দেওয়া হতো না। যাই হোক, স্পিভাক তাই কোশ্চেন রেখেছেন, ক্যান দ্য সাবলটার্ন স্পিক? এইসব সাধারণ মানুষরা কি কথা বলতে পারে? এইসব বলতে গিয়ে একটা পলিটিক্যাল ইমপ্লিকেশনের কথাও তুলে ধরেছেন স্পিভাক। Spivak essay also has importance for theory and political practices এর কথা বলা হয়েছে। তিনি বলেছেন the western intellectual tradition did not give permission to the subaltern voice within the structures of knowledge। এইসব মেয়েদের, সাবলটার্ন পিপলদের, তাদের কোনো নলেজই নেই, তাদের কোনো জ্ঞানই নেই, এরকমই ইগনোর করা হতো। তিনি প্রশ্ন রেখেছেন পোস্ট কলোনিয়াল যে থিওরিতে, এবং সেখানে তিনি বলতে চেয়েছেন যে সাবলটার্নস ভয়েস যে মুক্ত করা হবে, তাদের মুক্তি দেওয়া হবে, এই বিষয়ে যে কথা বলা হতো স্কলারদের দ্বারা, সেটা শুধু কথাই বলা হতো। স্পিভাক সাজেস্ট দ্যাট দিস ইজ এ ডেঞ্জারাস ফ্যালাসি, এবং তিনি এটাকে একটা ডেঞ্জারাস ফ্যালাসি, একটা সাংঘাতিক ভুল ছিল, যে নিজেদের কথা নিজেদেরকে বলতে দিত না, স্কলাররা বলতে প্রয়াস করত, সেটাতে রং মাখিয়ে। এটা একটা ফ্যালাসি ছিল, এটা একটা মিস্টেক ছিল, ডেঞ্জারাস ফ্যালাসি ছিল। যাই হোক, স্পিভাক তিনি চ্যালেঞ্জ করেছেন এই আইডিয়াকে, এই যে লিবারেশনে, তাদের মুক্তি দেওয়ার যে ধারণা, এটা বিষয়ে, এবং তাদের যে কোনো প্ল্যাটফর্ম দেওয়া হতো না, প্ল্যাটফর্ম ফর দ্য সাবলটার্ন, সেই বিষয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, তিনি বলতে চেয়েছেন দ্য অ্যাক্ট অফ স্পিকিং ইজ নট এ সিম্পল, এটা তো সাধারণ কথা ছিল না, যে সাধারণ কথা বললেই হবে, এক কথায় বললেই হবে যে তারা দুরবস্থায় আছে সাধারণ মানুষ, সেটাই তো বিষয় নয়। গ্র্যান্টিং সামওয়ান দ্য অ্যাবিলিটি, তাদেরকে এমন একটা অ্যাবিলিটি দেওয়া উচিত, একটা ফ্রিডম দেওয়া উচিত, রাইট দেওয়া উচিত, ডিগনিটি দেওয়া উচিত, আইডেন্টিটি দেওয়া উচিত, যেন তারা কথা বলতে পারে। শুধু তাই নয়, দেয়ার থটস, ডিজায়ার, সাধারণ মানুষের চিন্তা, তাদের ডিজায়ার, আকাঙ্ক্ষা, তাদের নিডস, সেই সব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল, এবং এখনও অবশ্যই উচিত, এবং তাদের কথা শোনা উচিত ছিল, এবং তাদের যে ফিল্টার্ড, তাদের যে কথাবার্তাগুলোকে ফিল্টার্ড করা করে সেটাকে আবার রিপ্রডিউস করা, প্রেজেন্ট করা, এরকম কোনো বিষয় ছিল না। ওখানে যারা ডমিনেন্ট পাওয়ার ছিল, যারা, তাদের গুরুত্বই থাকতো। যাই হোক,
স্পিভক মেক্স ক্লিয়ার আইডিয়া এখানে বলছেন যে সাবঅর্ডিনেট ক্যান নট সিম্পলি স্পিক, সাধারণভাবে কথা বলতে পারেন, কনভেনশনাল সেন্স এই কথা তো তিনি আর বলেননি। এখানে যে স্ট্রাকচার অফ পাওয়ার গভর্ন করে যারা এই পৃথিবীটাকেই এমন ডিজাইন করে রাখা হয়েছে সাধারণ মানুষ কোথাও কথা বলতে পারবে না, সেটা ইন্ডিয়ায় হোক আফ্রিকায় হোক এরকম বিষয়। তাহলে এই এসেটা কলোনিয়ালিজমের যে বিষয়টা সেটাও তুলে ধরা হয়েছে, পোস্ট কলোনিয়াল যে প্রবলেমটা, কলোনিয়ালিজমের সময় যে প্রবলেম ছিল সাধারণ মানুষের সে তো ছিলই, তারপরেও যে চেঞ্জ হবে সেই চেঞ্জটা সাধারণ মানুষের হয়নি। অর্থাৎ কন্টেম্পোরারি ইন্টেলেকচুয়াল ফ্রেমওয়ার্ক যেটা সেটা ব্যর্থ হয়েছিল তাদের সাধারণ মানুষের ভয়েসকে, অর্থাৎ তাদের কণ্ঠরোধ করে রাখা হতো এই পোস্ট কলোনিয়াল সোসাইটিতে। তাহলে এখানে এই প্রবন্ধটি 1988-এ লিখেছেন আমাদের গায়ত্রী চক্রবর্তী স্পিভক, আর তিনি স্বাভাবিকভাবে একটা প্রবলেমকেই তুলে ধরেছেন, একদম পুয়ার পিপল এবং এই মার্জিনালাইজড পিপল এই সমাজে তাদের যে সমস্যাগুলো সেটা তুলে ধরেছেন। আর এখানে মূলত তিনি বলতে চেয়েছেন যে পোস্ট কলোনিয়াল পিরিয়ডেও যখন স্বাভাবিকভাবেই দেশ স্বাধীন হয়ে গেল তখনও সাধারণ মানুষের কথা, সাবঅর্ডিনেটদের কথা তারা নিজেদের কথা বলতেও পারতো না, প্রান্তিক মানুষরা নিজেদের কথা বলতেও পারতো না, তাদের কথাটা কোনো স্কলার বলবে, কোনো ইন্টেলেকচুয়াল বলবে সেটাও বলা হতো না, বা সাধারণ মানুষের কথাটা ফিল্টার্ড করে বলবে সেটাও বলা হতো না, বরঞ্চ সেটা এমনভাবে ফিল্টার্ড নামে আর্টিফিশিয়াল করে বলা হতো, আর্টিস্টিক বলা হতো যে সে কথাটা সাধারণ মানুষের কথা থাকতো না। তাই এখানে গায়ত্রী চক্রবর্তী স্পিভক ক্যান দ্য সাবঅর্ডিনেট স্পিক একটা সাংঘাতিকভাবে একটা টাচি বিষয় তার প্রবন্ধের মধ্যে লিখেছেন, অর্থাৎ সাধারণ মানুষের এখানে ক্যান দ্য সাবঅর্ডিনেট স্পিক তিনি স্বাভাবিক অর্থে যে প্রান্তিক মানুষরা কি কথা বলতে পারে, কথা বলতে পারে, তারা যে কনভারসেশনাল টক সেটা বিষয় নয়, তারা তাদের নিজের কথা বলতে পারে না। অর্থাৎ ক্যান দ্য সাবঅর্ডিনেট স্পিক এই প্রশ্নবোধক চিহ্ন রাখা হয়েছে, কিন্তু আসলে যেন গায়ত্রী চক্রবর্তী স্পিভক বলতে চেয়েছেন যে দ্য সাবঅর্ডিনেট ক্যান নট স্পিক, তারা কথা বলতে পারে না বা তাদের কথা বলতে দেওয়া হতো না। বন্ধুরা, এই ছিল আমাদের আলোচনা আজকে, এসে ক্যান দ্য সাবঅর্ডিনেট স্পিক রিটেন বাই গায়ত্রী চক্রবর্তী স্পিভক। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।